নমস্কার বন্ধুরা, আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো পাকা তালের মাড়ি দিয়ে তৈরি রুটি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। বন্ধুরা সাথে থাকবেন। তাহলে প্রথমে পাকা তালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেখুন উপরের যে খোসাটা আছে সেটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে তারপর আমরা ওটাকে একটু মেরে নেব। হ্যাঁ, ওই জন্য তো তুলছি। কি করছো ওটা দাদাই? এই যে দেখুন বন্ধুরা, আমরা যে তালটা মেরেছি তার থেকে এতটা পাল্প বেরিয়েছে। এই তালের পাল্প দিয়ে এরপর আমরা বানাবো যা কিছু বানানোর। তো বন্ধুরা, আজকে আমি বানাবো তালের পাল্প দিয়ে তৈরি রুটি। তার জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি 2 বাটি আটা নিলাম আমার পরিমাণ অনুযায়ী। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এরপর তাতে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন। এরপর আমি এই বড় কড়ার থেকে একটু তালের পাল্প বের করে এই বাটির মধ্যে নিয়ে নিলাম, কারণ পুরোটা তো আমার লাগবে না, তাই জন্য আমার যতটুকু লাগবে আমি বের করে নিয়ে নিলাম। এরপর একটু একটু দিয়ে তালের পাল্পটা আটাটা আমি মেখে নেব। এরপর এই আটাটাকে ভালোভাবে মেখে নেব। আর একটু মনে হয় লাগবে তালের পাল্প, আর একটু আমি অ্যাড করে নেব। এই যে দেখুন আর একটু আমি অ্যাড করে নিলাম। এরপর আমি ভালোভাবে আটাটা মেখে রেখে দেবো, কিছুক্ষণের জন্য রেস্ট করে রেখে দেবো। এই যে দেখুন বন্ধুরা, আমার আটাটা মাখা হয়ে গেল। এরপর এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্ট হতে। এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এটা 15 থেকে 20 মিনিট মতো সেট হতে রেখে দেবো। তারপরে রুটিটা বানাবো। 10 থেকে 20 মিনিট হয়ে গেছে। এরপর আমরা আটাটাকে লেচি কেটে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে। এরপর আমি একে একে রুটিগুলো বেলে নেব। আমার রুটি বেলা হয়ে গেছে। এরপর আমি সেঁকে নেব রুটিগুলো। প্রত্যেকটা রুটি আমার ফুলছে কিন্তু। আমার তাদের রুটি বানানো শেষ বন্ধুরা। যারা লুচি খেতে চান না তারা তাল দিয়ে রুটি বানিয়ে ট্রাই করে দেখতে পারেন।